তো প্রথমে আমরা গেট দিয়ে ঢুকতেছিলাম, 20 টাকা করে টিকিট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমরা গুডিয়া মসজিদ নামাজ শেষ করে এরপর আমরা দুর্গাসাগর দিঘিতে প্রবেশ করেছি। তো প্রথমে ঢোকার পরে আমার যে জিনিসটা ভালো লাগছে এটা হচ্ছে একটা বিশাল বট গাছ। এই গাছটার বয়স অনেক বছর হবে, আনুমানিক মনে হয় 100 বছরের মতো হবে আর কি। তো এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো ভালো লাগছে। আর এখানে ডালগুলো অনেক মোটা ছিল, তারপরে উপরে অনেক বড় বড় ছিল। আমার ক্যামেরাতে অনেক বেশি একটা আসে না ভালো আর কি। এই যে দেখেন পুরাটা আমি যতটুকু পারছি আর কি। তো আসলে আমার এইখানে ঢোকার পরে আমার মনটাও ভালো হয়ে গেছে। এইটা প্রথম অংশে আপনার দিঘির বিশাল বড় একটা ঘাট আর কি। তো এইখান থেকে আপনি প্রথমে এই ঘাট দিয়া আপনি পা হাত ধুইতে পারবেন, গোসল করতে পারবেন, অনেকে এখানে মাছ ধরে আর কি। তো এই যে গাড়িগুলা বা এখানে এটি বোট আর কি, তো স্পিড বোট জাতীয় আর কি, এগুলো এখনও প্রসেসিং অবস্থায় আছে আর কি। এগুলো পরবর্তীতে চালু করবে মনে হয় সম্ভবত আর কি, এগুলা সংরক্ষণ করা আছে। তো এই দেখেন বিশাল সিঁড়ি আর কি। তো এখানে অনেক মানুষ এই যে দেখেন ছবি টবি ভিডিও করতেছে, নিজেরা ছবি তুলতেছে, পানিতে নেমে অনেকে পা ভিজাচ্ছে। আর ওই যে মাঝখানে দেখেন অনেকটা আপনার কি বলে মাঝখানে ওইটা একটা জায়গা, ওইখানে অনেক গাছ আছে, ফুল গাছ আছে, একটা দ্বীপের মতো আর কি, যেটা বলে এক কথায়। তো ওই সিঁড়িতে থেকে নেমে যদি ভিডিও করতাম তাহলে পুরাটা বোঝা যাইতো আর কি। তো দেখেন বিশাল বড় একটা ঘাট করতেছে। তো আমার স্বামী বলছিল উনি নাকি আগে বরিশাল থেকে লেখাপড়া করছিল, তখন নাকি উনি একবার এই জায়গায় ঢুকছিল, গোসলও করছিল, তখন নাকি এত উন্নত ছিল না। আর এখন নাকি আরও আধুনিকতা করছে, রাস্তাঘাট সব কিছু করছে। আর এদিকে দেখেন দুর্গাসাগর দিকে এখানে কিছু গাছ আছে, ফুলের টব, তারপরে এখানে অনেকে ছবি টবি আপনার ভিডিও করতেছে, ছবি ফটো তুলতে আছে আর কি এক কথায়। তো এই যে দেখেন রাস্তাগুলো কিন্তু একবারই নতুন করা হচ্ছে, ছেলেমেয়েরা ঘোরাঘুরি করছে। আর এর আগে কিন্তু অনেক বৃষ্টি হয়ে গেছিলো আর কি, যার কারণে এই যে দেখেন বৃষ্টির পানিতে চারদিকে একাকার। আর এই সব জিনিস সবচেয়ে আমার কাছে যে জিনিসটা ভালো লাগছে এটা হচ্ছে কবুতরের ঘর আর কি, কবুতরের খোপ বলে আমাদের বরিশালের ভাষায় আর কি। তো এখানে ভিতরে অনেক কবুতর আসছিল, তো আমিও দেখছিলাম, 2-3টা বাহিরে আসছিল, পরে আর দেখা যায় নাই আর কি। তো ভিডিওতেও আসে না এরকমের। এই যে দেখেন এই পাশের অংশে নতুন করে আপনার কিছু দোকানপাট উঠানো হয়েছে। এখানে আপাতত এখন বন্ধ আছে আর কি, বিকেল টাইম তো, আর বৃষ্টি হয়ে গেছে যেহেতু এখানে লোকজনের আনাগোনাও কম। তো এখানে দোকানপাট উঠানো হচ্ছে। এখানে আপনার বিভিন্ন ধরনের কসমেটিক, তারপর 3 পিস, এগুলো আর কি এখানে নাকি ওরা সেল করে আর কি। তো আসলে আমরা দেখি নাই। আমরা এলাকার এখানে যে প্রশাসনের দায়িত্ব ছিল তাদের কাছ থেকে জিজ্ঞাসা করছি, তারা বলছে ওইখানে দোকান আছে। আরে পাশেও এই যে আর একটা দোকান আছে দেখেন। তো আমরা প্রথমে ঢোকার ডান পাশে দেখছি এই দোকানগুলো। আর এই যে কারুকার্য করা যে জিনিসগুলো, এগুলো হাতের তৈরি, এগুলো নারিকেলের এই যে মালই বলে আর কি আমাদের বরিশালের ভাষায়, মালই দিয়ে দেখেন কত সুন্দর করে কারুকার্য করা আছে। তো এই জিনিসগুলো দেখেও আমার খুব ভালো লাগছিল। পাশে এই পেশে আছে আপনার ওই যে ঘরের প্রসাধনীয় সাজাই রাখে যে এগুলো আর কি। তো মাশাল্লাহ দুটোটাই আমার কাছে ভালো লাগছে। তো আসলে এক জায়গায় গেলে হয় কি আপনার একটা স্মৃতি আনতে হয়, আমিও আনছি, সেটা দেখবেন পরের অংশ। তো ওই যে এরপরে দেখেন দুপুরে খিদা তো আছে, আসলে অনেকটা জার্নি করার পরে দুপুরে কি না খেলে হয়। এরপরে আমরা একটা হোটেল আবার একটু খাওয়া দাওয়া করলাম। তো দুজনে, একজনে মোরগ পোলাও আর একজনে আমি খিচুড়ি খেয়েছি তো যার যার মতো রুচি করে খেয়ে নিছি। এরপর দেখেন যে কথা বলছি, আসলে একটা জায়গায় গেলে আপনার দ্বিতীয়বার হয়তো বা না যাওয়াও হয় আর কি এরকমই। তো আমি সেখান থেকে এই যে স্মৃতি নিয়ে আসছি, দেখেন এই যে আল্লাহু 100 টাকা দাম ছিল, আর পিঠা বানানোর শ্বাস নিয়ে আসছি। তো যাই হোক, এটা আমার একটা স্মৃতি আর কি। তো কখনো হয়তো বা নাও যাওয়া করতে পারে। এরপর দেখেন আমরা খাওয়া দাওয়া শেষ করে এরপর আবার একটু হাঁটতেছিলাম। এরপরে চোখে পড়লো এই যে দেখেন ময়ূর।
তো এই ময়ূরগুলো পেখম মেললে তো আরও সুন্দর লাগে দেখতে, কিন্তু এখন মনে করেন বর্ষা কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে, আর ময়ূর এখন তো পেখম মেলবো না, ওদের একটা নির্দিষ্ট টাইম থাকে। তা এরপরে আমরা দেখেন এই যে পানি, আমরা হাঁটতেছি সামনে, তো হাঁটতে হাঁটতে আমার হাজব্যান্ডে বলে আসলে 20 টাকা টিকিট কাইটে যে ঢুকছি আসলে খারাপ হয় নাই। এর আগে কিন্তু আমি এখানে আসছিলাম, এখানে কিন্তু এত এগুলা ছিল না, এখন মনে হয় নতুন হয়েছে হয়তো বা। এরপরে যে জিনিসটা আমার কাছে আরও ভালো লাগছে, এই যে আমরা সুন্দরবনে গেলে যে বাঘ দেখতে পাই আসলে সেগুলো কিন্তু এখানেও আছে, যার কারণে কিন্তু টিকিট কাটা হয়েছে। তো এই যে অনেকগুলা কিন্তু হরিণ আছে, আসলে সরি আমি যে বাঘের কথা বলছি আসলে না, এখানে হচ্ছে হরিণ, সুন্দরবনের হরিণ। তো হরিণগুলা আসলে অনেকটা কিউট ছিল, মোটা তাজাও ছিল মাশাল্লাহ। আর এই যে আমার হাজব্যান্ড একটু হাত দিয়ে ওদের সাথে একটু দুষ্টুমি করতেছিল, তো আমিও একটু এনজয় করতেছিলাম। আসলে বাচ্চা